আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। এই গ্রামের একজন সফল খামারি, সফল মানুষ বাসির ভাই। সেই বাসির ভাইয়ের খামারে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন যে বাসির ভাইয়ের যে ব্রয়লার মুরগি পালন করছেন। আজকে বাসির ভাইয়ের সাথে তার এই মুরগি পালন সম্পর্কে আমরা আলোচনা করব, কথা বলবো। তার এই মুরগির জগতে কিভাবে আসা, কেমন চলছে তার ব্যবসা বাণিজ্য, এবং অতীতে কী করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, এইভাবে এই সব সম্পর্কেই আজকে আলোচনা করব। আপনারা দেখছেন এই যে ব্রয়লার মুরগি। তাহলে কথা বলি বাসির ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো আপনার কতটি মুরগি আছে ভাই এখন এখানে? এখন 1400 ভাই। 1400? ও, গরমের দিনে আপনি মানে কম রাখেন, আর শীতকালে কত? একটু বেশি, 1600 রাখেন না? ও তাই, ভালো। মানে আপনি গরমের মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখাই ভালো। হ্যাঁ, না ফাঁকা ফাঁকাই ভালো। শীতদিনে একটু ঘন হলে সমস্যা হয় না, স্টক করার সম্ভাবনা কম থাকে। মানে শীতের মধ্যে আর গরমকালে বেশ ঘন হলে স্টক করার সম্ভাবনা বেশি থাকে না? ও না, ভালো আর কি। তো এটা কয়দিন বয়স বললেন ভাই? এটা মুরগির বয়স 13 দিন চলছে। 13 দিন না? ও 13 দিন, 1400 মুরগি। হ্যাঁ, তো ভ্যাকসিন কয়টা দিচ্ছেন আপনি? ভ্যাকসিন 2টা দেওয়া হয়েছে। ও 2টা দেওয়া হয়েছে না? তো আপনি ভাই, আমরা এসেছি আসলে আপনার এই ব্রয়লার মুরগি যেহেতু অনেক দিন যাবত মানে পালন করছেন না? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেল। তাও কতদিন, কয় বছর এরকম? 2.5 বছর। 2.5 বছর 3 বছরের মতন না? ও তাহলে তো অনেক চালান করছেন। হ্যাঁ, অনেক চালান করছি। তো অনেক তো অভিজ্ঞতা হয়েছে। তাহলে ব্রয়লার মুরগি মানে এখান থেকে মানে প্রত্যেক চালানে আপনি 1400-1500 করে তোলেন, না শীতকালে বেশি তোলেন? না শীতকালে 200 250 বেশি ওঠা হয়, 300। ও, এতে আপনার মানে এই যে 1500, 1600 বা 1400-তে কেমন কি মানে আসে, টাকা আসে, ইনকাম আসে? খরচ বাদ দিলে দেখা যাচ্ছে কিছু খরচ আছে। না, খরচ টরচ বাদ দিয়ে আপনার কেমন থাকে? দেখা যাচ্ছে থাকে মুরগি যদি ইনশাল্লাহ যদি ভালো হয় 30,000 50,000 টাকা থাকে। ও 1400 মানে 30-35,000 টাকার মতো থাকে না? না, তার সমস্যা নাই। খরচ বরচ বাদ দিয়ে যদি 30-35,000 টাকাও থাকে তাহলে তো অনেক ভালো আর কি। তো মুরগির এই জগতে আপনি কিভাবে আসলেন? সেই মানে এই মুরগি পালনে কিভাবে উদ্বুদ্ধ হলেন? মুরগি পালনে যে আমার এক ফ্রেন্ড হচ্ছে, আমার আগে থেকে মুরগি করতো আর কি। মানে ওর দেখে আমার ফ্রেন্ড। মানে কোন ফ্রেন্ড আপনার? রাসেল। ওই যে মঙ্গলপাড়ারই রাসেল। তো ও রাসেল কি মুরগি করতো আগে? রাসেলের বর্ডার করতো, ওটা ওর খামার আমার আগে দেওয়া। ওর দেখে দেখে উদ্যোক্তা নিয়ে আর কি করা আর কি। তো ব্রয়লার মুরগির জগতে আসে আপনার কেমন কি মনে হচ্ছে যে আসলে ব্রয়লার মুরগিতে লাভটা কেমন? লাভ লস মিলেই তো আসলে ব্যবসা, তো লাভ লস। তো এটাতে কেমন কি মনে করতেছেন আপনি, যে ভালো দিকটা কেমন দেখতেছেন না মন্দ? দিক বলতে আপনার ব্রয়লার মুরগির তো একটু রিস্কের খরচা। মানে আপনার অল্প দিনে দেখা যাচ্ছে, সব থেকে অল্প দিনে প্রোডাকশন ভালো হওয়া লাগবে। তাতে যত্ন নিলে, ভালো করে করলে দেখা যাচ্ছে আপনার মুরগিটা ভালো হয়। আপনার এই মানে 1400-1500 মুরগিতে আপনার মান্থলি এই যে এক চালানে কারেন্ট বিল কেমন আসে আপনার? এই যে কারেন্ট দেখতে পাচ্ছি। কারেন্ট বিল আপনার ভাই গরমের দিনে খুব কম আসে। গরমের দিনে আপনার 1400 মুরগি থেকে সর্বোচ্চ 700-1000। গরমের দিনেই কম আসে? ফ্যান চলে না আপনার গরমের দিনে? ফ্যান চললেও কম আসে। আর আপনার হচ্ছে আপনার যখন শীতের দিনে আপনার যখন তাপ দিতে হয়, ও তাপ দেওয়ার জন্য তখন আরো বেশি মানে 200-250 ওয়াট বাল্ব জ্বলে, অনেক দিন জ্বলে, মোটামুটি 8-10 দিন জ্বলে। তখন ওই দেখা যাচ্ছে আপনার 4000-5000 টাকা বিলে চলে আসে। তাই। আর আপনার গরমের দিনে ফ্যান চললেও জায়গায় সর্বোচ্চ 1200-1500 এর মধ্যে মানে 1200। আর গুঁড়া কয় টাকার আপনি কিনেন? মানে এই যে গুঁড়া দেখতে মানে এই যে আপনার সবসময় মানে ফ্রেশ রাখার জন্য একটু বেশি করে দিয়ে যাবে, যাতে আপনার ভিজে না যায়। মানে বেশি না, অনেক বেশি দেখতেছি তো আসলে। মানে পুষ্ট করে দিলে হয় কি আপনার হচ্ছে আপনার জিনিসটা ভালো থাকে, ঝরঝরে থাকে। আর জায়গাতে পাতলা করে দিলে আপনার 2 দিন পর পর পাল্টা দেওয়া লাগে। মানে বেশি করে পুষ্ট মানে পুর বেশি করে দিলে আপনার হচ্ছে মানে
পাল্টানো কম লাগে, পাল্টানো কম এই জন্যই বেশি করে আপনি পাল্টানো কম লাগে বলতে অনেকটা একটা গদির মতো হচ্ছে তো হ্যাঁ দেখতেছি একবার আপনার। গদির মতো। আপনি প্রতিদিন যদি 2 বার করে পা দিয়ে হাঁগলে দেন তাহলে মনে করেন যে একবারে ইয়ে থাকবে, গোটা তারপর তো একবারে কোনো গন্ধ নাই, একবারে কোনো গন্ধ নেই। কোনো গন্ধ নাই, কোনো বোঝাই যাচ্ছে না যে এটা আসলে মুরগির খামার। না, সুন্দর, তবে আপনার মেন যত্নটা অনেক। মেন জিনিস তুষ তুষ না, ঠিক রাখা। হ্যাঁ, তুষ ঠিক থাকে না এই এতে। গন্ধটা থাকলে মনে করেন যে মুরগির সমস্যা বেশি হয়। এই মেন জিনিসটা হচ্ছে তুষ। এই তুষটা যদি আপনি পরিষ্কার ঝরঝরে রাখা যাবে, ঝরঝরে রাখা যাবে, তত মনে করেন জিনিস ভালো থাকবে আপনার। না ঠিক ঠিক। তো এই মুরগির কোনো সমস্যা হচ্ছে নাকি ভাই, মারা গেছে নাকি? এমনিতেই মারা গেছে? এমনিতে আপনার যে কাল থেকে গরম পড়লো তো খুব অতিরিক্ত, কিন্তু গরমের জন্য একটু সর্দি লেগে গেছে হালকা। হালকা সর্দি লেগে গেছে না? না যাক, ভালো আর কি। তো আপনার ব্রয়লার মানে বাড়ানোর ইচ্ছা আছে না আপনার 14-15 সেটা এইভাবেই মানে পালন বাড়ানোর করে? ইচ্ছা আছে, কিন্তু জায়গা একটু সমস্যা, জায়গাটা ও জায়গা যদি দেখা যাচ্ছে হয় ভালো আর কি, পারে। যাক ভালো। এটা তো কোম্পানির মুরগি না ভাই? হ্যাঁ, এটা কোন কোম্পানির কাছ থেকে নিয়েছেন আপনি? এটা আপনার শগুনা হোম, শোগানি না, শগুনা না, কন্ট্রাক্ট ফার্মে আর কি। কন্টাক্ট। বুঝতে পারছি আর কি। আপনার এই 14-15 মুরগিতে আপনার ফ্যান কয়টা আপনি ব্যবহার করেন এখানে? 14-15 মুরগিতে আপনার ফ্যান হচ্ছে, আপনি সিলিং ফ্যান ব্যবহার করলে হ্যাঁ 4-5-6টা লাগবে। আর আমি ঝড় ফ্যান ব্যবহার করি তো, হ্যাঁ। ঝড় ফ্যানে আপনার 3টা হলে হয় যায়। 3টে ঝড় ফ্যান হলেই হয় না? আপনার যখন যেটা যাই ব্যবহার করে, আমার হ্যাঁ। নির্দেশনা দেয় যে ঝড় ফ্যানটাই বেটার, মানে গ্যাসটা বাইরে যাতে যায় সাহায্য করে ঝড় ফ্যান। না ভালো আর কি, সুন্দর। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। এটা আপনার ছেলে না? হ্যাঁ, এটা আমার ছেলে। ও, নাম কি রাখছেন আপনার ছেলের? শেহজাদ সামির। ছেলে মেয়ে কয়টা আপনার? একটাই ছেলে। আর অন্য মানে বাচ্চা কাচ্চা না, নেননি এখনো? আমার নেই। না ভালো আর কি। যাক ঠিক আছে ভাই, ভালো থাকেন। তো ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো মানুষের বেঁচে থাকেন। আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।